হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি যাচ্ছি আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। তো ঢাকা শহরে যাওয়ার পথে আমরা যারা দক্ষিণ অঞ্চলে বাস করি তাদের তো এখন পদ্মা সেতু পার হয়ে যেতে হবে। তো পদ্মা সেতু পার হয়ে যাব, ঠিক তার আগের রোডটা হচ্ছে এই রাতের যে দৃশ্যটা দেখে অনেক ভালো লাগছে। তো একটু বাদেই পদ্মা সেতুর উপরে আমরা যাব। এই যে চলে এসেছি আমরা পদ্মা সেতু। তো এটা হচ্ছে বাংলাদেশের এবং সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু। তো যখন প্রথমে আমরা এই পদ্মা সেতুর উপরে উঠছিলাম তখন দেখলাম যে 4টা 5টা রোড মিলে তারপরে মেইন যে পদ্মা সেতুটা তার উপরে উঠছে। দেখতেই পাচ্ছেন যে পাশে কয়েকটা রোড মিলে কিন্তু এখন পদ্মা সেতুর উপরে আমাদের বাসটা উঠবে। তো অ্যাট লাস্ট ফাইনালি পদ্মা সেতুর উপরে আমরা চলে এসেছি। তো এই সেতুটা পার হতে প্রায় 20 মিনিটের মতো টাইম লাগে। তো পদ্মা সেতুর উপরেও কিন্তু 80 থেকে 90 গতিতে গাড়ি চালায়। তো 80-90 গতিতে গাড়ি চালালে আপনারা বুঝতেই পারছেন যে কত দ্রুত গাড়ি চালায়। আর যেহেতু আসলে এখানে 2 লেনের রোড, যে এক লেনের ভিতরে অন্য গাড়ি আসতে পারবে না। দেখতেই পারছেন মিডিল দিয়ে একটা খুব সুন্দর করে পার্টিশন করে দেওয়া। তো এই রাতের পদ্মা সেতু খুবই ভালো লাগছিল দেখতে, এবং আপনাদেরও দেখালাম। এই ভিডিওটা আসলে আশপাশের যে কিছু দেখাবো রাত্রে এরকম কোনো পরিবেশ নাই, তো যার জন্য দেখাতেও পারছি না। শুধুমাত্র পদ্মা সেতুর উপরে যে দৃশ্যটা সেটা দেখাতে হচ্ছে। তো খুব ভালো লাগছিল যে রাতে এভাবে পদ্মা সেতু পার হয়ে যেতে পারবো, যেটা কল্পনার বাইরে ছিল। তো স্বপ্নটা আসলে সত্যি হয়েছে যে আসলে পদ্মা সেতু সেতু পার হয়ে যাচ্ছে। আগে তো আমাদের ঢাকায় যাইতে গেলে ফেরি পারাপারে যাইতে হতো এবং অনেক ঝামেলার ভিতর দিয়ে দেখা যেত, অনেক জ্যামের কারণে যারা আর্জেন্ট কাজে যেত তাদের কাজের সমস্যা হইতো। তাছাড়া 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে হতো। তো সেটা আর এখন হয় না। এখন পদ্মা সেতুর উপর দিয়ে গেলে খুলনা থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো লাগে ঢাকায় যাইতে, যেখানে আগে লাগতো 8 থেকে 9 ঘন্টা। তো এই হচ্ছে পদ্মা সেতু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওতে আসলে শুধু পদ্মা সেতুর যে উপরের দৃশ্যটা সেটা দেখানো হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।